সকাল থেকে আজকে ভিডিও করা শুরু করে দিলাম, কারণ আজকে অনেক জনের জন্য রান্নাবান্নার আয়োজন করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি বিধায়ী তো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এদিকে হচ্ছে তো আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আজকে হচ্ছে মসুরের ডাল রান্না করব, আর হচ্ছে এর সঙ্গে থাকবে ভাজি, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির থেকে মানে আমার দাদা শ্বশুর এলাকা থেকে অনেকজনে আসছে। ওরা 2 দিন ধরে এখানে আছে, একটা কাজে আসছে অবশ্য। আমাদের হচ্ছে জমি মাপামাপির কাজ চলছে আমিনের দ্বারা। এর আগে হচ্ছে ভুরুঙ্গামারিতে গিয়ে ওখানেও আমরা কিছু জমি পাবো, তো এই জন্য হচ্ছে আমার দেবর আমার হাজব্যান্ড ওরা সবাই মিলে গিয়ে ওখানে জমি মেপে আর কি কিছু ভাগে পেয়েছে। এরপরে হচ্ছে ওখান থেকে আবার এনারাও আসছে, মানে আমার দেবর ভাসুর আবার হচ্ছে ভাস্তাও অনেকেই আসছে, কারণ ওরাও হচ্ছে এখানে নাকি জমির ভাগ পাবে। কারণ এখানে আর ওখানকার মধ্যে জমিগুলো হচ্ছে বিনিময় করছে আমার শ্বশুরেরা, যেহেতু ওনারা 3 শ্বশুরের মধ্যে কেউ নেই, তারা গত হয়ে গেছে। তাদের জন্য একটু দোয়া করে দেবেন সবাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আপনাদের ভাই বাজার থেকে অনেকগুলো বাজার করে নিয়ে আসছিল। বাজারগুলো হচ্ছে এদিক দিয়ে আমার গোছানো হয়ে গেল। আমি, আমার হালিমাসি, তারপর হচ্ছে আমার শাশুড়ি, আমার সবাই মিলে গুছিয়েছি। তো ডালটা রান্না করার পর এর আগে অবশ্য আমি হচ্ছে অফ ক্যামেরায় আমি শাক রান্না করেছি। সকাল সকাল হচ্ছে আমরা শাক ডাল এগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া করে নেব। তারপর দুপুরের জন্য আজকের আয়োজন, সবাই আজকে আমাদের বাসায় হচ্ছে খাওয়া দাওয়া করবে। গতকাল ওনারা সবাই মিলে আমার আর এক বড়াব্বা শ্বশুরের বাসায় খেয়েছে, আর আজকে সকালবেলা হচ্ছে আমার আর এক বড়াব্বা শ্বশুরের বাসায় ওনারা আর কি নাস্তাটা করেছে, আর দুপুরবেলার জন্য আমি তাদের জন্য আয়োজন করতেছি। তো এদিক দিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি থালা বাসনগুলো হচ্ছে পরিষ্কার করে রেডি করে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আম্মা হচ্ছে ভাতগুলো বেড়ে দিল। তো আমার গরুর মাংস রান্নাটাও প্রায় শেষ। এখন হচ্ছে হালিমাসি ভাজিটা পরিষ্কার করে দিচ্ছিল। এখানে হচ্ছে পাতাকপি, আলু, ছিম একসঙ্গে আমি আর কি ভাজি করব। ডালের সঙ্গে এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাজিটি আমি তো বসিয়ে দিলাম কড়াইয়ে। আমার শ্বশুরেরা যখন বেঁচে ছিল তখন থেকে অবশ্যই এই জমি জমা মুখে মুখে এরা ভাগাভাগি করে খাচ্ছিল। এখনও আর কিভাবে লিখিতভাবে বন্টন হয়নি। তো এই সমস্যা অনেক ফ্যামিলিতেই কিন্তু থাকে। তো যাই হোক, এবার হচ্ছে জোরালোভাবেই কিন্তু এই আয়োজনটা চলতেছে, সবাই আমিন নিয়ে মাপামাপি করতেছে। ইনশাল্লাহ এবার ঠিক হয়ে যাবে, কারণ এবার যদি ঠিক করতে না পারে পরবর্তীতে নেক্সট জেনারেশনে যে আমাদের বাচ্চা কাচ্চারা, এরা দেখা যাচ্ছে যে অনেক কিছুই অনেক জমিয়ে চিনতে পারবে না। তো যাই হোক, আমার রান্না কেমন হয়েছে এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে একটু তরকারি উঠিয়ে নিয়ে খাচ্ছিল, ও গরমে এরকমটা করতেছিল। আমি আবার এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। আমার ভাজিটাও প্রায় হয়ে গেল এদিক দিয়ে। তো সব কিছু হচ্ছে আমি এদিক দিয়ে একটা জলচৌকির মধ্যে রেডি করে নিলাম, যাতে হচ্ছে দিতে আর কি সুবিধা হয়। যাই হোক, আজকে একটু কষ্ট হয়ে গিয়েছিল আমার একাই হাতে এগুলো রান্না বান্না, আর মাঝে মধ্যে হেল্প করতেছিল আমার শাশুড়ি আম্মা আর হালিমাসি। তো যাই হোক, যখন পরিবেশন করবো তখন আমার অনেক খারাপ লাগতেছিল, তো আমার হচ্ছে যাকে ডেকে নিলাম, উনি অবশ্যই একটু হেল্প করলো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।